লাগছে, যেহেতু ওয়েদারটা অনেক ঠান্ডা আছে আজকে। এখন আমি মোবাইলটাকে রেখে ভালোভাবে কিন্তু মাথার মধ্যে পানিটা ঢেলে নিচ্ছি। পরে কিন্তু আমি শ্যাম্পুটা দিয়ে দেবো পুরো শরীরে। পরে কিন্তু আমি পুরো শরীরে শ্যাম্পুটা দিয়ে আমাকে ভূতের মতো লাগছে দেখে। बात तो सही है। না না ভাই, আমি কিন্তু মানুষ। তো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কি অবস্থা তোমাদের, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের জন্য আবারও আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। তো ভিডিওটা নতুন দেখে থাকলে অবশ্যই ফলো করে দিবে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। যারা যারা আগের ভিডিওটা দেখোনি, কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই তোমরা ভিডিওটা তাড়াতাড়ি গিয়ে দেখে এসো। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যায়। তোমরা তো ভালো করে জানো আমি একটা টার্গেট নিয়েছি, 100 দিনে 100টা ব্লগ আপলোড করবো আর 100 দিনে 5000 ফলোয়ার্স থেকে 10,000 ফলোয়ার্স কমপ্লিট করে দেখাবো। হচ্ছে 100 দিনে 37 নম্বর দিন, আর 37 নম্বর দিনে কিন্তু আমি কি কি করবো এই ভিডিওর মধ্যে তোমাদেরকে সবই বলবো। তোমরা তো ভিডিওটা দেখে অবশ্যই বুঝতে পেরেছো, যেহেতু আমি আজকে কাজে যাইনি কারণ সকাল থেকে বৃষ্টি হচ্ছে, ওই জন্য কাজে যাওয়া হয়নি। সকাল সকাল ফ্রেশ ট্রেশ হয়ে কিন্তু আমি সোনাখালি এসেছিলাম চা খেতে। চা খাওয়া হয়ে গেছিল, তারপর আমি একটা মুড়ির দোকানে এসেছি মুড়ি খাওয়ার জন্য, কারণ সময় হয়ে গেছে প্রায় 10টা। এটা কিন্তু অনেকও খিদে লেগেছে, ওই জন্য আমি খেতে চলে এসেছি। আমার মুড়ি খাওয়া হয়ে গেছিল, দিয়ে আমি বাসা চলে এসেছি। আর বাসা এসে এরকম বৃষ্টি হবে আমি ভাবতেই পারিনি। ভাবলাম যে বৃষ্টি হচ্ছে, ওই জন্য আমি গোসলটা করে নেবো। তো প্রথমে আমি দোকান থেকে শ্যাম্পুটা নিয়ে আসবো, যেহেতু আমার কাছে শ্যাম্পু নাই। পরে কিন্তু আমি জামা টামা খুলে দোকানে চলে এসেছি পয়সা নিয়ে। 3 টাকা নিয়ে এসেছিলাম আর 3টা শ্যাম্পু নিয়ে নিলাম, তোমরা দেখতেই পাচ্ছ এদিকে। এখন আমি কিন্তু বাসায় চলে যাব। বৃষ্টিটা ভালোই হচ্ছে, তারপরে ভাবলাম যে বৃষ্টিতে গোসল না করলে হয় ভাই, কিন্তু আজকে তাড়াতাড়ি করে আমি গোসলটা করে নিচ্ছি। শ্যাম্পুটা কিনে নিয়ে আমি চলে এসেছি বাসাতে। এদিকে দেখছো পানিগুলো কিন্তু সব আমরা ধরে রেখেছি, এখন কিন্তু আমি গোসলটা করে নিবো। কি বলবো ভাই, এক মগ মাথার মধ্যে পানি ঢালাতে প্রচুর ঠান্ডা লাগছে, যেহেতু ওয়েদারটা অনেক ঠান্ডা আছে আজকে। এখন আমি মোবাইলটাকে রেখে ভালোভাবে কিন্তু মাথার মধ্যে পানিটা ঢেলে নিচ্ছি। পরে কিন্তু আমি শ্যাম্পুটা দিয়ে দেবো পুরো শরীরে। পরে কিন্তু আমি পুরো শরীরে শ্যাম্পুটা দিয়ে আমাকে ভূতের মতো লাগছে দেখে। बात तो सही है। না না ভাই, আমি কিন্তু মানুষ, ভূত নয়। তো বেশি কথা না বলে তাড়াতাড়ি করে আমি গোসলটা করে নিই। গোসল করা আমার কমপ্লিট হয়ে গেছে, তারপরে আমি বাসার মধ্যে চলে এসেছি, মাথাটা মুছে নিচ্ছি ভালো করে। মাথার মধ্যে আমি আজকে অনেক পানি ঢেলেছি আর বৃষ্টিতেও অনেক ভিজে গেছি। পরে কিন্তু আমি ফ্রেশ ট্রেশ হয়ে ভাত খাওয়ার জন্য চলে এসেছি, যেহেতু আমাদের ভাত খাওয়ার সময় হয়ে গেছিল। আজকে সবজিটা আমাদের হয়েছে করলা দিয়ে আলু ভাজা আর ডাল, খেতে কিন্তু অনেক সুন্দর লাগছে। আজ মিস্ত্রির বাসায় কি হবে ভাই, এরকমই তো সবজি হবে না। পরে কিন্তু আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, দিয়ে কিন্তু আমি একটু রেস্ট নিচ্ছি। আর এদিকে বাইরে তো বৃষ্টি হয়ে যাচ্ছে, তোমাদেরকে কি বলবো, বৃষ্টি কিন্তু থামার নামই নিচ্ছে না। আমি একটু ঘুমাবো, দিয়ে কিন্তু সন্ধ্যাবেলায় সোনাখালি যাবো চা খেতে। প্রায় অনেকক্ষণ ঘুমিয়েছিলাম, দিয়ে কিন্তু সন্ধ্যাবেলায় সোনাখালি চলে এসেছিলাম চা খাওয়ার জন্য। এদিকে আমি চাটা খেয়ে নিচ্ছি, তারপরে কিন্তু চা খাওয়া হয়ে গেলে আমি বাসা চলে যাবো, যেহেতু কখন বৃষ্টি চলে আসবে বুঝতেই পারবো না ভাই। পরে কিন্তু চা খাওয়া হয়ে গেছিল, দিয়ে কিন্তু আমি বাসা চলে যাচ্ছি। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, আমি ভিডিওটা এখান থেকে শেষ করছি। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর এরকম নতুন ব্লগ ভিডিও দেখার জন্য ফলো করে দিবে। চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।